একজন মানুষের শরীরে 121টা তীর যদি ঢুকে, 40টা তলোয়ারের কোপ যদি একজন মানুষের শরীরে পড়ে, 33টা বল্লমের আঘাত যদি একজনের শরীরে যায়, ওই শরীরে আর কোথাও জায়গা কি থাকে? এরপরে ওনাকে আটকানো যাচ্ছিল না। এত তীর মারার পরেও ওনার ঘোড়া দুলদুল দুর্বল হয়ে গিয়েছে। এক সময় ইমাম হোসেন ঘোড়া থেকে নেমে গিয়েছে, এরপরেও তীর নিয়ে যুদ্ধ করছিলেন। একজন মানুষ নানা জানের দ্বীনের জন্য, নানা জানের উম্মতের জন্য। শেষ পর্যন্ত আজান হয়েছে, বলছি ইয়াজিদিরা, আমি মুসাফির, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। ইমাম হুসাইন পাক সিজদায় চলে গেলেন। ইয়াজিদিরা বলছে, এই সুযোগে যদি গলা আলাদা না করো, আলীর বেটা যদি নামাজ থেকে আবার উঠে যায়, আলী তো আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তো, আলীর বেটা যদি নামাজ থেকে উঠে যায়, তোরা কেউ রেহাই পাবি না।